প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ চাকরির সুখবর উঠে এসেছে। তোমরা যারা হলদিয়া শিল্পাঞ্চলে কাজ করতে ইচ্ছুক, সেখানে কিন্তু একটি দারুণ কাজের সুযোগ উঠে এসেছে। তো এখানে কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন বিভাগে কাজের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আন্ডারটেকিং কোম্পানির অধীনে শিল্পাঞ্চলের বিভিন্ন সাইটে কিন্তু কাজের সুযোগ পাবে চাকরি প্রার্থীরা। তাহলে কিন্তু তোমরা মানে আন্ডারটেকিং কাজের সুযোগ পাবে। এখানে বলেছে যে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পদ অনুযায়ী অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তাহলে তোমরা কোন পদে আবেদন করতে পারবে? অনলাইন মেথড এবং অফলাইন মেথডে আবেদন করতে পারবে। চলো তাহলে আর সময় নষ্ট না করে দেখে নিই যে এখানে কাজের পদ্ধতি কি, আবেদন পদ্ধতি কি, কাজের জন্য কত টাকা লাগবে কি না লাগবে। তাহলে আর সময় নষ্ট না করে WB জব নিউজ 24 এর পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কাজের সুযোগের কি কি ডিটেলস আছে সেইগুলো। আর তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন এরকম বিভিন্ন ধরনের জবের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো প্রথমে এখানে দেখো পদের নাম কি বলেছে, আনস্কিল্ড ওয়ার্কার। তাহলে তোমরা যে পদের জন্য অ্যাপ্লাই করবে সেটা হলো আনস্কিল্ড ওয়ার্কার। এখানে মোট শূন্যপদ বলা হয়েছে 70টি। তাহলে এখানে তোমাদের পদ কটি আছে না, 70টি পদ কিন্তু তোমাদের আছে। তাহলে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, এই পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই হবে। তাহলে তোমরা যারা মাধ্যমিক পাস আছো বা হায়ার এডুকেটেড আছো, তারা কিন্তু খুব সহজে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো। এবার দেখো এখানে মাসিক বেতন কত আছে। জুলাই 2022 সালে রাজ্য সরকারের ঘোষিত মিনিমাম ওয়েজ অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পাবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়নি যে এই মাইনে থেকে এই মাইনে তোমরা পাবে, যেটা আমরা অন্যান্য ভিডিওতে বলে থাকি। কিন্তু সরকার ঘোষিত যে ওয়েজ অনুযায়ী তোমরা বেতন ও বিভিন্ন সুবিধা পাবে, সেটা কিন্তু তোমাদের সেখানে গিয়ে কথা বলতে হবে। এটা যেহেতু একটি বেসরকারি কাজ, সেই কারণে তারা এখানে মিনিমাম যে স্যালারি সেটা কিন্তু উল্লেখ করেনি। এবার দেখো এখানে বয়স সীমা কি আছে। এই কাজে ন্যূনতম 20 থেকে সর্বোচ্চ 40 বছর। তোমার বয়স যদি 20 বছর হয় তুমি অ্যাপ্লাই করতে পারবে, এবং সর্বোচ্চ যদি তোমার বয়স 40 বছর হয় সেক্ষেত্রেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু 20 বছরের কম হলে কিংবা 40 বছরের বেশি হলে কিন্তু তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এখানে দেখো কি বলেছে যে আবেদনপত্র কিভাবে জমা করবে না, MS কনস্ট্রাকশনের অধীনে ভিলেজ গোপালপুর, পোস্ট অফিস রাজনগর, সুতাহাটা, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। তাহলে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। এবার দেখো পদের নাম তো আমরা আগেই জেনেছি যে আনস্কিল্ড ওয়ার্কার লাগবে, এবং মোট শূন্য পদ আগেরটাই ছিল 70টি, আর এই পদে আছে 35টি। এখানে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পদগুলিতে কোনো আবেদন জানানোর নির্দিষ্ট কোনো শিক্ষাগতার প্রয়োজন নেই। এখানে যখন তোমাদের সেকেন্ড পার্টের জন্য তোমরা আবেদন জানাবে বা পদের জন্য, সেখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। ক্লাস 8 পাস হলেও আবেদন করতে পারবে, আবার ক্লাস 10 পাস হলেও কিন্তু আবেদন জানাতে পারবে। এখানে তোমাদের মাসিক বেতন যেটা দেওয়া হবে সেটা হচ্ছে নিয়োগকারী সংস্থার মাধ্যমে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে এখানে, যে আগের যে পার্টে আমরা দেখালাম যে এখানে 70টি শূন্যপদ, আর নেক্সট পার্টে আমরা দেখালাম 35টি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে দুটো পার্টে তোমাদের নিয়োগ করা হবে। প্রথম পার্টে তোমাদের 70 জনকে নিয়োগ করা হবে এবং সেকেন্ড পার্টে তোমাদের কিন্তু 35 জনকে নিয়োগ করা হবে। এবার মাসিক বেতন এখানে সেকেন্ড পার্টের জন্য বা সেকেন্ড পদের জন্য তোমাদের আছে নিয়োগকারী সংস্থার মাধ্যমে কর্মীদের বেতন কিন্তু ধার্য করা হবে। তাহলে এখানে নিয়োগকারী সংস্থা কিন্তু তোমাদের বেতন ধার্য করবে। এখানে দেখো বয়সসীমা কি আছে, এই কাজের জন্য ন্যূনতম 20 বছর সর্বোচ্চ 60 বছর হতে হবে। তাহলে আগে আমরা দেখেছি যে ন্যূনতম 20 বছর আর 40 বছর তোমাদের থাকবে, কিন্তু এখানে কিন্তু সেটা না। তোমরা কিন্তু 20 বছর থেকে 60 বছর পর্যন্ত যে কেউ এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো এই পদের জন্য তোমরা আবেদনপত্র কোথায় জমা করবে না, RRK ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, হলদিয়া, পূর্ব বর্ধমান। তাহলে দুটো পার্ট তোমাদের দিলাম, যেখানে যেখানে ইচ্ছে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং দুটো ঠিকানা দিলাম তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে।
তাহলে এই ভিডিওতে আমরা আজকে পুরো হলদিয়া শিল্পাঞ্চলের যে কাজের বিজ্ঞপ্তি বেরিয়েছে দুটো পার্টে, একটা হচ্ছে 70টা, একটা হচ্ছে 35টা, সেখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের বয়স কত, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি, সম্পূর্ণটাই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। তাহলে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং প্রতিদিন এরকম নতুন নতুন জবের ডেইলি আপডেটস পাওয়ার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, দেখো এই নামে কিন্তু আছে, ডব্লিউবি জব নিউজ 24 নামে আছে। এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন এরকম নতুন নতুন জব আপডেটস এর জন্য।